ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে প্রধান কর্মকর্তা পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবার মান নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। প্রতিদিন গড়ে 1300 থেকে 1500 রোগীকে সেবা দিতে হয় মাত্র কয়েকজন চিকিৎসকের উপর। ফলে রোগীদের চিকিৎসা সেবা পেতে হচ্ছে সীমাহীন দুর্ভোগের সম্মুখীন। হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে, তবে সেই অনুযায়ী পর্যাপ্ত চিকিৎসক ও স্টাফের অভাব রয়েছে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, প্রধান কর্মকর্তার পদ শূন্য থাকায় প্রয়োজনীয় প্রশাসনিক ও তদারকি ও জবাবদিহিতা নেই। এর ফলে সেবার মানে নেতিবাচক প্রভাব পড়ছে। উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে রয়েছে অনেক ডাক্তার নির্ধারিত সময়ের আগে হাসপাতাল ছেড়ে চলে যান এবং প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। এছাড়াও কিছু রোগীর অভিযোগ তাদের সঙ্গে অশোভনীয় আচরণ করা হয়েছে। হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন ডেঙ্গু রোগী, যাদের বেশিরভাগই ঢাকা থেকে সংক্রমিত হয়ে এসেছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ডেঙ্গু রোগীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রোগীদের মশারি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। আগে একবার টেস্ট করছিলাম, টেস্টে ডেঙ্গু পজিটিভ আসছিল। এরপরে আর কি আজকে আবারও টেস্ট করছি, অবস্থা একটু খারাপ, এই কারণে আর কি ভর্তি হওয়া। দিকে টেস্ট করছি, আগে টেস্ট করিনি, টেস্ট করছি কয়েকদিন পরে, এরপরে 2 দিন তখন অবস্থা একটু ভালো ছিল। এই জন্য ভাবছি বাড়িতে থাকলে আরো ভালো হবে, এই জন্য বাড়িতে চলে যাও। কিন্তু আজকে দেখলাম অবস্থা আবারও অবনতি, এই কারণে আর কি আজকে হাসপাতালে ভর্তি হওয়া। ডাক্তার বলছে তরল খাবার খাওয়ার জন্য, আর অন্য কিছু তরল খাওয়ার, ফলের রস। আসার সাথে সাথে স্যালাইন দিছে, ওষুধ দিছে, তবে প্রচন্ড গরম। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাহুল চক্রবর্তী জানান, হাসপাতালে ডাক্তার ও অন্যান্য স্টাফের সংকট থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জনবল সংকট কাটিয়ে উঠতে পারলে সেবার মান আরও উন্নত হবে। তিনি বলেন, তাছাড়াও হাসপাতালের আশেপাশে মাদকাসক্তের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অভিযোগ রয়েছে, একটি প্রাইভেট ক্লিনিকে দালালরা রোগীদের বিভ্রান্ত করে অপারেশনের জন্য বাইরে নিয়ে যাচ্ছেন, যা জনস্বাস্থ্য সেবার মানে আরও নেতিবাচক প্রভাব ফেলছে। আমার নাম আজিজুল ইসলাম। আমি এখানে ভর্তি হয়েছি শনিবারের দিন, আর শুক্রবার বৃহস্পতিবারের দিন রাত্রে আসছিলাম, খুব অসুস্থ ছিলাম। আসার পরে ভর্তি হয়েছে যে শনিবার দিন এসে ভর্তি হবে। দিনকা চিকিৎসা পরীক্ষা করলাম, 4টা পরীক্ষা দিয়েছিল। 4টা পরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা পড়ছে, পরে শনিবারের দিন এসে ভর্তি হয়েছে। কি উপসর্গ ছিল? মাথা ব্যথা, জ্বর আর বমি ছিল, খাইতে পারছি না কিছু। এখন অবস্থা কেমন? এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, কালকে রাত্রে একটু ঘুমাইতে পারছি, আর আজকে সারাদিন হালকা পাতলা খাইতে পারতেছি। জনগণের সঠিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে অবিলম্বে হাসপাতালের প্রধান কর্মকর্তার পদ পূরণ এবং চিকিৎসকদের যথাযথ সময়ে উপস্থিত থাকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। জনবান্ধব চিকিৎসা সেবা প্রদানের জন্য এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। ভর্তির পর রোগীর জ্বর আছে, টেম্পারেচার ছিল ভর্তির সময়, তার ভমিটিং আছে, ভমিটিং টেন্ডেন্সি। আর ওনার আগে পেট ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, মাথা ব্যথাটা আছে কিন্তু পেট ব্যথাটা এখন আপাতত নাই। আর জ্বরটা ওনার এখন নাই, জ্বরটা কমে গেছে। এই জ্বরের জন্য ওষুধ পাচ্ছেন, সাথে উনি ফ্লুইড পাচ্ছেন। আর ওনার আমাদের এখানে ওনার টেম্পারেচারের যে চার্টটা, এটা মেনটেন করা হচ্ছে। আনার আগ পর্যন্ত উনি জ্বরের জন্য যে ট্যাবলেটটা দেওয়া হয়, শুধু সেই ট্যাবলেটটা উনি খাবে। আর ওনার উচিত হবে যত দ্রুত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ওনার কাছে যে ফেসিলিটিগুলো আছে সেই জায়গায় যোগাযোগ করা। এখানকার ডাক্তারদের পরামর্শ অনুসারে উনি পরবর্তী স্টেপ। এটা আসলে কয়দিন লাগে, এটা রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে। সে আসলে কোন কন্ডিশনে হাসপাতালে আসলো সেটার উপর নির্ভর করে। এটা আপনার প্ল্যাটিলেট যদি অনেক বেশি কমে যায়, সেই ক্ষেত্রে ডাক্তাররা সিদ্ধান্ত নেয় আসলে ওনাকে কি করবে। অনেক সময় অনেক বেশি প্ল্যাটিলেট কমে গেলে সেই ক্ষেত্রে প্লাজমা রিপ্লেসমেন্ট যেটা এটা করা হয়, এটা ডাক্তারদের পরামর্শে। রোগীদের কম হ্যাসেলে সেবা দেওয়া যায়। এখানে প্রতিদিন ইমার্জেন্সিতে 200 থেকে 250 রোগী হয়,
অন্তঃবিভাগে 40 থেকে 50 জন অ্যাভারেজ রোগী ভর্তি থাকে। অন্তঃবিভাগে রাউন্ড আমিই দিই, আরএমও হিসাবে আমিই দিই এবং আমি স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করতেছি। বর্তমানে যেহেতু দেশে ডেঙ্গু ব্যবস্থাটা একটু প্রকট আকার ধারণ করেছে, এই পরিপ্রেক্ষিতে মুক্তাগাছা হাসপাতালে আমাদের অন্তঃবিভাগে আজকের দিন পর্যন্ত 5 জন রোগী ভর্তি হয়েছে। এর ভিতরে 3 জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে তারা বাসায় গিয়েছে এবং 2 জন রোগী আমাদের এখানে এখনও ভর্তি আছে। তাদের অবস্থা বিপদমুক্ত এবং তারা এখন আগের থেকে ভালো আছে। আশা করতেছি আমরা খুব তাড়াতাড়ি তাদেরকেও পরিপূর্ণ সুস্থ করে বাসায় ফেরত দিতে পারবো। মাদক আমাদের আপনারা জানেন যে হাসপাতালের পিছনের এরিয়াটা আমাদের একটু দুর্বল এবং বর্তমানে আমি এখানে লোকাল প্রশাসনের সাথে কথা বলে যাতে মাদকের কোনো কারবার না হয় সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং এই ব্যাপারে আমাদের প্রশাসন সাহায্য করতেছে। আশা করি এটা চলমান থাকবে। একজন অজ্ঞাত নাম অজ্ঞাত ডাক্তার যিনি অশোভনীয় আচরণের জন্য আপনাদের চিঠি দিয়েছেন। হ্যাঁ, খুব রিসেন্টলি আমার একজন মেডিকেল অফিসারের সাথে একজন রোগীর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় এবং অনিচ্ছাবশত সেইটা একটা অসদাচরণের অভিযোগ আসে তার বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে আমি তাকে লিখিত ব্যবস্থা নিই। পরবর্তীতে আমার মেডিকেল অফিসার তিনি এটা স্বীকার করেন এবং তিনি এটার জন্য অনুতপ্ত ঘোষণা করেন এবং ভবিষ্যতে যেন এই ধরনের কাজকর্ম না হয় এটা তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এবং তিনি তার কার্যক্রম চলমান রেখেছেন। আমরা আশা করব যে তিনি তার সদয় বুদ্ধির উদয় হবে এবং তিনি এটা যেন ভবিষ্যতে না ইউচেপিও স্যারের জন্য আমি সিভিল সার্জন স্যারকে মৌখিকভাবে এবং লিখিতভাবে আবেদন করেছি 2 বার এবং পরিচালক স্যার এবং ডিজি স্বাস্থ্য হেলথেও আমরা এটার জন্য আবেদন করেছি এবং প্রক্রিয়াটা চলমান রয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে কোনো দিন অর্ডার হয়ে যেতে পারে, আমরা সেই আশায় রয়েছি। ওষুধ কোম্পানির জন্য হাসপাতালে একদম ক্লিয়ার একটা মেসেজ রয়েছে এবং আপনি আউটডোরে গেলেও দেখতে পাবেন যে এখানে আমরা একটা নোটিশ করে দিয়েছি যে প্রতি শনি এবং মঙ্গলবার 12টা থেকে 1টা এটা হচ্ছে তাদের ভিজিটিং টাইম। এর বাইরে তারা এর ভেতরে বাইরে কখনোই তারা হাসপাতালে আসতে পারবে না এবং কোনো রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলা সম্পূর্ণ নিষেধ এবং এই ব্যাপারে কোনো আমরা স্বজনপ্রীতি দেখাবো না এবং আমরা এটা সম্পূর্ণ নিষেধ করেছি এবং আমরা আশা করতেছি তারা এটা বজায় রাখবে এবং মেনে চলবে। গিফটের বিষয়টা হচ্ছে এইটা কোনো ভিজিবল গিফট হাসপাতালে আনা নিষেধ, শুধুমাত্র ওষুধ টোকন হিসাবে তারা দিতে পারে যেটা স্যাম্পল ওষুধ বলে, জাস্ট ওষুধের ইসের জন্য। কিন্তু হাসপাতালে সকল ধরনের গিফট পরিবহন করা এটাও নিষেধ। ব্যক্তিগত কোনো গিফট হাসপাতালে বর্তমানে আমাদের যেই পরিবর্তনটা আমি আশা করতেছি যে আমার জনবল যেটা কম আছে করতে পারলে আমি হয়তো সেবার মানটা আরও বাড়াতে পারবো। আর যেহেতু ডেঙ্গু পরিস্থিতি চলতেছে এবং বৃষ্টির সিজন চলতেছে, আমার হাসপাতালে আরও 2 জন ক্লিনার যদি আমি পেয়ে যেতাম বা কেউ আমাকে যদি ক্লিনার দেওয়া যেত আমি হয়তো হাসপাতাল প্রাঙ্গণটা আরও ভালো করে পরিষ্কার রাখতে পারতাম। বর্তমানে আমার ক্লিনারের সংখ্যা 2 জন। এই 2 জন দিয়ে আমি হাসপাতাল ক্লিন করতে আসলে একটু হিমশিম খাচ্ছি। এই 2টা জিনিস আমার খুব মুখ্য। আর রোগীর যে লাইন বা সিরিয়ালের যে বিষয়টা এটা সম্পূর্ণ আসতেছে এই কারণেই, কারণ আমার এখানে ডাক্তারের সংখ্যা কম আছে। যদি ডাক্তার বাড়ানো যেত এতক্ষণ ধৈর্য ধরে হয়তো সিরিয়াল দেওয়ার প্রয়োজন হতো না। আশা করতেছি কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাকে হেল্প করবে এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অনেক সময় আমরা দেখি ইমার্জেন্সিতে পুলিশ কেস জাতীয় যে রোগী তাদেরকে পুলিশ কেস না ইনক্লুড করেই যে সেবা দেওয়া হয়, তার পরবর্তীতে দেখা গেছে এটা নিয়ে একটা এই বিষয়ে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিষয়গুলো একদম কমপ্লিটলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আমি বলতে পারি যে এখন পর্যন্ত যে কয়েকটা কেস আমি দায়িত্ব থাকাকালীন এসেছে সবগুলোই ভ্যালিড এবং যৌক্তিক। এর বাইরে কোনো কেস পুলিশ কেস হিসেবে ধরাও হয় না এবং কোনো সার্টিফিকেট রোগীর হাতে দেওয়া হয় না। এটা সম্পূর্ণ প্রশাসনিকভাবে মামলারত যে দায়িত্বরত যে অফিসার থাকে সেই এটা বহন করে, তার হাতের মাধ্যমেই আসে, তার হাতের মাধ্যমেই এই রিপোর্টটা চলে যায় আমাদের অফিস থেকে। এখানে কোনো যোগাযোগ বা কোনো কিছু করার কোনো সুযোগ নেই। খাবারের মানের বিষয়টা হচ্ছে যে আমরা এখানে একটা ডায়েট চার্ট মেনটেন করি, প্রতিদিন রোগী কী খাবে, সকালে তার কয়টা রুটি, কত গ্রাম, এবং এটা প্রতিদিনই মনিটর করা হয়।
ডায়েটের মান আগের থেকে যথেষ্ট উন্নত হয়েছে। আপনারা সবাই আশা করি এটা আমি স্বীকার করবে, আপনি নিজেও চেক করে দেখবেন। এটা আমরা আগের থেকে যথেষ্ট উন্নতি করতে পেরেছি, আমরা এটা ধরে রাখতে চাই। যেহেতু ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতেছে, আমরা ডেঙ্গু আসলে প্রতিরোধ করতে হবে। আমরা আমাদের বাড়ির আশেপাশে যেহেতু এখন বৃষ্টি সিজন চলতেছে, 3 দিনের জমা জল আমরা যেন এটাকে পরিষ্কার করতে পারি এবং সবাই দিনের বেলা হোক রাতের বেলা হোক আমরা সবাই মশারি ব্যবহার করব এবং কারোর যদি ডেঙ্গু জ্বর হয়, পজিটিভ হয়, আমরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করব এবং তাকে উপদেশ দিব ভয় না পেয়ে সে যেন প্রচুর পরিমাণ তরল পানি বাসায় পান করে এবং যথাসম্ভব দ্রুত সত্তার সাথে হাসপাতালে এসে ভর্তি হয়। আমরা এখন পর্যন্ত কোনো রোগীকে মুক্তাগাছা থেকে ময়মনসিংহে রেফার করি নাই। আমরা আশা করতেছি এই বছর ডেঙ্গুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সবার সচেতনতা জরুরি এবং সবাই যেন বিশেষ করে পানি জমা এটা যেন আমরা সবাই পরিষ্কার রাখি বাড়ির আশেপাশে, তাহলে আমার মনে হয় ডেঙ্গু অনেকাংশে কমায় ফেলা সম্ভব।